হ্যালো ভিউয়ার্স, কিভাবে লিথিয়াম ব্যাটারি চার্জ করবেন এবং ব্যাটারিতে চার্জ আছে কিনা, কত পার্সেন্ট চার্জ আছে ইত্যাদি দেখবেন, সেই বিষয়টাই আজকে দেখাবো এবং এই বিষয়ের উপরে একটি চার্জিং মডিউল ও ডিসপ্লে সহকারে সেটআপ করে দেখাবো এবং অনুরোধ করব আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমি একটি ব্লুটুথ M10 এর যে নষ্ট ডিভাইস রয়েছে এটি নিয়ে নিয়েছি। এটি আমি ভাঙারি দোকান থেকে মাত্র 30 টাকায় নিয়েছি। এটার মধ্যে ব্যাটারি আছে, আমি ভালোভাবে খেয়াল করে নিয়েছি, যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। তো এই মডিউলটি প্রথমে খুলতে হবে। এটি খোলার পরেই কিন্তু এর মধ্যে যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটটি আমি ব্যবহার করব হচ্ছে লিথিয়াম ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। সার্কিটটি বেশ পরিষ্কার রয়েছে এবং এখানে একটি রেবন রয়েছে, রেবনটি খুলে নিলাম। এই রেবনটি মূলত এলইডি স্ক্রিনের, যেটা হচ্ছে এই ইয়ারবাডসে কতটুকু চার্জ আছে, চার্জ হচ্ছে কি না ইত্যাদি দেখা যেত, সেই ডিসপ্লেটি খুলে ফেললাম। এখন সার্কিটটি খুলে ফেলবো। আর এই সার্কিটের মধ্যে হচ্ছে যথাক্রমে দুইটি আইসি রয়েছে, একটি হচ্ছে চার্জ কনজিউম করার বা ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য এবং অপরটি পাওয়ার ব্যাংকের। আপনি চাইলে পাওয়ার ব্যাংক হিসেবেও আউটপুট নিতে পারবেন। তো যাই হোক, ব্যাটারির যে কেবলটি রয়েছে বা ব্যাটারির যে ক্লিপটি রয়েছে সেটি হচ্ছে প্রথমে খুলে নিচ্ছি। এই ব্যাটারির ক্লিপটি হচ্ছে মেইনলি আর কি ব্যাটারি চার্জের জন্য কাজে লাগবে। সো আমি এই সার্কিটটির সাথে একটি ব্যাটারি ক্লিপ জয়েন করে নিব ব্যাটারি কেজের সাথে, ঠিক আছে। তো ব্যাটারির যে একটি কেজ আমি এনেছি সেই কেজের সাথে হচ্ছে মূলত এই কেবলের প্লাস এবং মাইনাস দেখে তারপরে জয়েন করতে হবে। প্লাস মাইনাস না দেখলে ব্যাটারিটি পুড়ে যেতে পারে এবং তারটিও পুড়ে যেতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এই যে সুন্দরভাবে আমি এটি জয়েন করে ফেলেছি। এখন এটা সার্কিটের সাথে যদি আমি জয়েন করে নেই বা সার্কিটের সাথে যদি আমি এই কেবলটি জুড়ে দেই ক্লিপ অনুযায়ী, তাহলেই কিন্তু এইখানের কাজ মোটামুটি শেষ। এখন চার্জারের লাইন দিলেই এটি চলবে। তারপরেও একটু চেক করে দেখি সার্কিটটি ভালো কি না। ব্যাটারির লাইন দিলাম। এখন কিভাবে চেক করব এটি ভালো আছে নাকি খারাপ আছে? তাই এখন চেক করার জন্য আমার সেই ডিসপ্লেটি প্রয়োজন, যে রেবনটি খুলে রেখেছিলাম। এই রেবনটি এখানে ভালোভাবে জয়েন করে নিলাম। এরপরে আবারও পুনরায় ব্যাটারির লাইনটি যদি আমি সার্কিটে দেই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর স্ক্রিনের মধ্যে হচ্ছে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এটাই কিন্তু ছিল আলোচ্য বিষয়। হ্যাঁ, কত পার্সেন্ট চার্জ ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে। অনুরূপভাবে আরও একটি ব্যাটারি নিয়ে এইখানে আমি চেক করার জন্য দিয়েছি। এইখানেও দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই চার্জ রয়েছে। এটা হচ্ছে 85% চার্জ রয়েছে। তো বোঝা গেল যে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সেটা দেখা যায়। এখন আমি এই সার্কিটটিকে বা এই ডিসপ্লেটিকে একটি মোবাইলের অপোজিট সাইডে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। হ্যাঁ, এটা যে কোনো কিছুর উপরেই আপনারা রেখে তারপর করতে পারবেন। আমার কাছে একটি নষ্ট ফোনের ব্যাক সাইড ছিল, আমি সেটা আর কি ট্রাই করতেছিলাম, দেখতে সুন্দর লাগে। তো সার্কিটটি ভালোভাবে এখানে বসিয়ে রেবনটি জয়েন করে দিয়ে আমি দুটি স্ক্রু লাগিয়ে নিচ্ছি। স্ক্রু লাগানোর ফলে কি হবে, এটি এক জায়গায় আর কি শক্তভাবে আটকে থাকবে আর তখন সুবিধা হবে। আর এই যে ব্যাটারি কেসটি দেখিয়েছিলাম, এই ব্যাটারি কেসগুলোও কিন্তু খুবই সস্তা। যে কোনো ইলেকট্রিক মার্কেটে এই ব্যাটারি কেসগুলো মাত্র 15 থেকে 20 টাকায় পাওয়া যায়। তো এটা বোথ সাইড টেপ লাগিয়ে নিয়ে আমি ব্যাটারির কেসটিকেও এখানে বসিয়ে দিয়েছি। দেখুন, অনেক সুন্দর এবং চমৎকার একটি গ্যাজেটের মতো কিন্তু দেখা যাচ্ছে। তো ডিভাইসটি এখন পুরোপুরি রেডি আছে। এখন কি করতে হবে, এইখানে জাস্ট হচ্ছে ব্যাটারি দিলেই দেখা যাবে যে কতটুকু চার্জ রয়েছে। হ্যাঁ, তো ব্যাটারি দিলাম আর দেখা যাচ্ছে যে আমার এই ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে। এখন মেইন বাকি রইল কি, মেইন বাকি রইল হচ্ছে এটা দিয়ে চার্জ দিয়ে দেখানো। হ্যাঁ, তো আমি একে একে আমার সবগুলো ব্যাটারি ট্রাই করে দেখতেছি। মাশাআল্লাহ, সবগুলোরই ভালো রেজাল্ট দেখা যাচ্ছে, ভালো চার্জ রয়েছে, কেননা আমি সমস্ত ব্যাটারি চার্জ দিয়ে রেখেছি। তো এখন দেখাবো কিভাবে এটা দিয়ে চার্জ হয় বা চার্জ হয় কি না। এই যে চার্জার, আমি চার্জারের লাইনটি এখানে লাগিয়ে দিচ্ছি। চার্জারের লাইনটি এখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু চার্জ হচ্ছে। হ্যাঁ, এই যে স্ক্রিনে শো করতেছে যে চার্জ হচ্ছে। খুবই সহজ এবং ইজিভাবে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে। 3.7 ভোল্ট 5 ভোল্টের ব্যাটারিগুলো অনায়াসে আমাদের যে রেগুলার চার্জার রয়েছে সেই চার্জারের মাধ্যমে এই মডিউলটি দিয়ে কিন্তু চার্জ করা যাচ্ছে। তো ভাই লোক, কেমন লাগলো আজকের ভিডিওটা, আর এটা দেখে কিছু শিখতে পারলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে করে কোনো ধরনের নতুন ক্রিয়েটিভ ভিডিও মিস না হয়। ধন্যবাদ।